আসসালামু আলাইকুম। কিভাবে মোবাইল অ্যাপ তৈরি করা হয় সে সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো মোবাইল অ্যাপ তৈরি করার জন্য আমাদের একটি অ্যান্ড্রয়েড স্টুডিও নামে একটি সফটওয়্যার প্রয়োজন হয়। এই যে এই সফটওয়্যারটি আমরা এটাকে ওপেন করছি অ্যান্ড্রয়েড স্টুডিও নামে এটা। তো এই যে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর এই যে এখান থেকে আমরা চলে যাব এমপি ভিউজ অ্যাক্টিভিটিতে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, তারপর এখানে অ্যাপ নেম দিয়ে দেব। অ্যাপ নেম আমি দিচ্ছি এখান থেকে আমি ডাইনামিক টিইসি টেক বিডি। তারপর এখানে আমি প্যাকেজ নেম com.company name .app name, যদি আপনার কোম্পানি নেম থাকে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাপ নেম আর প্যাকেজ নেম সব সময় ছোট হাতে হবে। এই যে তারপর এটা হচ্ছে আপনার সেভ লোকেশন ই ফোল্ডার। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ জাভা অর কোটলিন, দুইটা ল্যাঙ্গুয়েজ পাবেন। তো আমরা এখান থেকে জাভাটা সিলেক্ট করব। তারপর এই যে এখান থেকে মিনিমাম এসডিকে, তো মিনিমাম এসডিকে হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন আর কি। আপনি যদি 7-এর নিচে দেন, 7-এর নিচে যত ফোন আছে ওইগুলাতে আপনার এই অ্যাপসটা চলবে না। 7-এর উপরে যত ফোন আসুক ওই অ্যাপ ফোনগুলোতে আপনার এই যে অ্যাপটা চলবে। তো আমি এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন 8 দিলাম, অ্যান্ড্রয়েড 8 ওরিও। তারপর এই যে এখান থেকে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আমরা কোটলিন বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা গ্রোবি ডিএসএল build.gradle এই যে এখানে ক্লিক করব। তো এগুলো দেখার পর আমরা এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করব। তো প্রজেক্টটা একটু লোড হবে, তার জন্য একটু অপেক্ষা করুন। এই যে এখানে প্রজেক্টটা একটু বিল্ড হবে। আপনার ইন্টারনেটটা স্পিড ভালো থাকলে এটা অতি তাড়াতাড়ি বিল্ড হয়ে যাবে। এটা বিল্ড হওয়া কমপ্লিট। তো এখন আমরা অ্যাপটাকে রান করবো। আমরা যে নেক্সট করে অ্যাপটাকে তৈরি করছি সেটাই আমরা দেখব যে কি অ্যাপ তৈরি করছি। তার জন্য আমরা এখান থেকে যে রান বাটন, আমার যে অ্যান্ড্রয়েড ইমুলেটর, সেখানে আমি রানে ক্লিক করলাম। এই যে আমরা যে নেক্সট করে যে অ্যাপটা তৈরি করছি সেটা হ্যালো ওয়ার্ল্ড। এই যে আমাদের অ্যাপসের আইকনটা, এই যে এটা। তো এই যে এখানে যেহেতু হ্যালো ওয়ার্ল্ড লেখা, তো এখানেও দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি এটাকে আরেকটু স্পিড করে নিই এখান থেকে। তারপর আমরা একে একে ফোল্ডারগুলো ওপেন করব। এখান থেকে ম্যানিফেস্ট, তারপর জাভা, তারপর এখান থেকে আরইএস ড্রাবল, তারপরে লেআউট মিপম্যাপ, তারপরে এখান থেকে এক্সএমএল বেলু, তারপরে গ্র্যাডেল স্ক্রিপ্ট, এই ফাইলগুলো একে একে ওপেন করব। তো আমরা এবার প্রথমে আমরা অ্যাপসের আইকনটা চেঞ্জ করব। এটা আমি সামনে নিয়ে আসছি। এই যে এখানে এই যে অ্যাপসের যে আইকনটা আছে এই আইকনটা আমরা এবার চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের একটি লোগো আনতে হবে। আমি এখানে গেলাম লোগো এন্ড এই যে এটা আমি কপি করলাম, কপি। তারপর আমরা লোগোটাকে ইমেজটাকে কপি করে আমরা এখান থেকে নিয়ে যাবো ড্রাবল ফোল্ডারে। এই যে ড্রাবল, এখানে রাইট বাটন ক্লিক করবো এন্ড এখান থেকে আমরা পেস্ট, যে পেস্টে ক্লিক করবো এবং পেস্টে। তো এখানে পেস্ট করার পরে কিন্তু আমাদের লোগোটা কিন্তু এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে চলে আসছে। তারপর আমরা চলে যাব অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট .xml এ এখানে। তারপর এখানে আমরা এই যে @মিপম্যাপ আইসি লঞ্চার, এই যে এখান থেকে কেটে এই যে এখানে লিখবো ড্রাবল লোগো। তারপর আমরা এখান থেকেও এই যে রাউন্ড আইকনটা, এই যে লোগো, এই যে ইন্টার। তো এবার যদি আমরা অ্যাপটাকে রান করি দেখবো অ্যাপসের লোগোটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি এটাকে আরেকটু বড় করে নিই, একটু অপেক্ষা করুন। লঞ্চিং অন ডিভাইস, রিইনস্টল অ্যান্ড রিসেট অ্যাপ, লঞ্চিং অন ডিভাইস। এই যে আমাদের অ্যাপসের যে লোগোটা আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা অ্যাপসের মধ্যে কিছু কাজ করব, যেমন এখানে লোগো আনবো এবং কন্টিনিউ বাটন অ্যাড করব। সেক্ষেত্রে আমরা চলে যাব অ্যাক্টিভিটি main.xml পেজের মধ্যে। এই যে এখানে এই যে এখান থেকে আমরা এটাকে আরেকটু ছোট করে নিই। তো এই যে এখান থেকে কনস্ট্যান্ট লেআউট থেকে আমরা এখান থেকে এই যে এই কনস্ট্যান্ট লেআউট আমরা এখানে লিনিয়ার লেআউট করব, এলআই লিনিয়ার লেআউট। তারপর আমরা এই যে এখান থেকে অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন সিলেক্ট করব। এখান থেকে অ্যান্ড্রয়েড UR ফর ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। তারপর আমরা এখানে অ্যান্ড্রয়েড গ্রাভিটি সেন্টার। তারপর আমরা এখানে সিলেক্ট করব অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড হ্যাশ 1 2 3 4 5 6 মানে সাদা। তারপর এখান থেকে আমরা এই যে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। তারপর এখানে যে টেক্সট ভিউটা আছে এই টেক্সট ভিউটা আমরা এখান থেকে কেটে দিব। এখানে টেক্সট ভিউটা আমরা কেটে দিচ্ছি। তো টেক্সট ভিউটা কেটে আমরা এখানে একটা ইমেজ ভিউ আনবো, এই যে এখানে। তো এখানে আমরা লেস দেন সাইন ইমেজ ভিউ ম্যাচ প্যারেন্ট বাই র্যাপ কন্টেন্ট। তো আমি এখানে ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দেবো না, এখানে দেবো 180 ডিপি ফর ডেন্সিটি পিক্সেল ওয়েথ এবং হাইটও আমি দেবো 180 ডিপি
তারপর আমরা ইমেজ ভিউ ট্যাগটা শেষ করলাম এখানে। তারপর আমরা এখানে এটাকে করবো, এই যে অ্যান্ড্রয়েড এসআরসি সোর্স, এখানে লোগো আনবো। তার জন্য অ্যান্ড্রয়েড এসআরসি ডাবল লোগো। তারপর আমরা এখানে একটা শেষ করব। তারপর আমরা এই চাচ্ছি এখানে এটা নিচে একটা বাটন আনার জন্য কন্টিনিউ বাটন, আবার লেস দেন সাইন বিউ বাটন ম্যাচ প্যারেন্ট টু র্যাপ কন্টেন্ট বাটনের ট্যাগটা আমরা এখানে শেষ করলাম। তো এখানে আমরা লিখবো অ্যান্ড্রয়েড টেক্সটি টেক্সট, এখানে লিখবো CONTINUE কন্টিনিউ। তারপর আমরা চাচ্ছি কি বাটনের এই যে লেফট এবং রাইটে কমানোর জন্য, সেক্ষেত্রে হবে অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন লেফট, এখানে আমরা দিলাম 60 dp। তারপর আমরা রাইটে দিব অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন রাইট 60 dp। তারপর আমরা এখানে টেক্সট সাইজ দিব অ্যান্ড্রয়েড TS ফর টেক্সট সাইজ এই যে 30 SP। তারপর আমরা চাচ্ছি এই যে বাটনটাকে একটু নিচে নামানোর জন্য, এই যে ইমেজ ভিউটা থেকে একটু নিচে নামানোর জন্য, সেক্ষেত্রে হবে অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন টপ, এখানে আমরা দিলাম 10 dp। তারপর আমরা এখানে অ্যান্ড্রয়েড TS টেক্সটাইল বোল্ড করে দিলাম। তারপর আমরা এখানে বাটনের কালারটা চেঞ্জ করব, এই যে এই যে টেক্সটের কালারটা, এই যে সাদা কালারটা আমরা এখানে চেঞ্জ করব অ্যান্ড্রয়েড TC ফর টেক্সট কালার #1 2 3 4 5 6, 6টা জিরো মানে কালার। তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড টিন্ট #1 2 3 4 5 6 দেওয়ার পরে এটা সাদা। তো এবার যদি আমরা অ্যাপটাকে রান করে দেখবো এই যে হ্যালো ওয়ার্ল্ড পরিবর্তে এই যে এটা এখানে চলে গেছে। এটাকে আমরা রান করলাম, লঞ্চিং অন ডিভাইস। তো এটাকে আমরা আবার রিওপেন করব। এই যে দেখুন এখানে কিন্তু বাটন, এই যে ইমেজটা এবং বাটনটা কিন্তু চলে আসছে। তো এখানে কিন্তু ক্লিক করলে কোনো কিছু হচ্ছে না। তো এবার ক্লিকের জন্য আমরা আরেকটা হোম পেজে নেব, যেখানে ক্লিক করলে একটা হোম পেজে নিয়ে যাবে। তার জন্য আমাদের আরেকটা XML ব্ল্যাঙ্ক পেজ তৈরি করতে হবে। তার জন্য আমরা এখান থেকে লেআউট ফোল্ডারে যাব, রাইট বাটন ক্লিক করব নিউতে, তারপর এখান থেকে অ্যাক্টিভিটি, তারপর এখান থেকে এমটি ভিউস অ্যাক্টিভিটি সিলেক্ট করব। তারপর এখানে আমরা নাম দিলাম হোম পেজ, হোম আন্ডারস্কোর পেজ, হোম পেজ। এটাকে Ctrl+C দিয়ে কপি করে এই যে এখানে এটাকে পেস্ট করে দিলাম এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজ জাভা রেখে ফিনিশে ক্লিক করলাম। তো এখানে গ্রেডেল বিল্ড হতে একটু সময় লাগবে, অপেক্ষা করুন। আমাদের গ্রেডেল বিল্ড সিঙ্ক হওয়া কমপ্লিট, এই যে ব্ল্যাঙ্ক পেজ। তারপর আমরা এখান থেকে এটা স্প্লিট করলাম। তো এই যে এখানে আমরা আবার কনস্ট্যান্ট যে লেআউটটা আছে, কনস্ট্যান্ট লেআউট, এটাকে আমরা ডিলিট করে এই যে আমরা এখানে লিনিয়ার লেআউট তৈরি করব, এই যে লিনিয়ার লেআউট। তারপর আমরা এখানে একটা আবার ওরিয়েন্টেশন দিব সেম আগের মতো করে, অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। তারপর আমরা এখানে দিব অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি সেন্টার। তারপর আমরা এখানে দিব অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড #1 2 3 4 5 6 মানে সাদা। তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম এটা। তারপর আমরা এখানে একটা ট্যাক্স আনবো, এই যে লিনিয়ার লেআউট শুরু এবং শেষ, এর মাঝখানে আমরা একটি টেক্সট ভিউ আনবো, লেস দেন সাইন টেক্সট ভিউ ম্যাচ প্যারেন্ট টু র্যাপ কন্টেন্ট। তারপর আমরা এখানে অ্যান্ড্রয়েড টেক্সট, এখানে লিখবো হোম পেজ। পরে আমরা এটাকে ডিজাইন করব। তো টেক্সট ভিউটা এখানে শেষ করলাম। তারপর আমরা এখানে এনে অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি সেন্টার। তারপর আমরা টেক্সট সাইজটা একটু বড় করব, অ্যান্ড্রয়েড TS ফর টেক্সটাইল বোল্ড, অ্যান্ড্রয়েড TS for text size 30 SP, অ্যান্ড্রয়েড TC for text color #1 2 3 4 5 6। তো দেখুন এই যে এটা, তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে এটা দিয়ে দিলাম। তো ইউজার যখনই এখানে ক্লিক করবে তখন হোম পেজে নিয়ে যাবে। এখন কিন্তু বাটনে ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না। তারপর এই বাটনে যেহেতু কাজ করবে, তো বাটনে একটা নির্দিষ্ট একটা আইডি দিতে হবে। তার জন্য আমরা activity_main.xml এ চলে যাব। এই যে লেআউট ফোল্ডারের নিচে activity_main.xml ফাইল, এখানে ক্লিক করলাম। তো এখানে বাটনের একটা আইডি আমরা সিলেক্ট দিতে হবে, অ্যান্ড্রয়েড আইডি @id। আমি এখানে দিলাম বাটন বাটনের আইডি বাটন দিলাম।
তো এটা বাটনের আইডিটাকে আমরা কপি করে এই যে এখান থেকে কপি করে আমরা এই মেইন অ্যাক্টিভিটি এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটির সাথে প্রত্যেকটা এক্সএমএলের সাথে এক একটা জাভা কোড থাকে। এই যে এটার জাভা কোড হচ্ছে মেইন অ্যাক্টিভিটি, হোম পেজের ডট এক্সএমএল এর জাভা কোড হচ্ছে হোম পেজ। তো এটার যেহেতু অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সএমএল এটার যে জাভা ক্লাস, এখানে আমরা চলে যাব। তো এখানে এসে আমরা এখানে যে এক্সট্রা যে কোডগুলো আছে এগুলো আমরা এখানে কেটে দিলাম। তারপর এখান থেকে এই যে এই কোডটা আমরা কেটে দিলাম। তারপর আমরা এখন জাভা কোড লিখব। তার জন্য আমরা এখানে লিখব প্রাইভেট বাটন বিইউটি বাটন, বাটনের আইডি আমরা দিচ্ছি কি বাটন। তারপর এখানে আমরা এটা পরিচয় করে দিব বাটন ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইকুয়াল টু বাটন। তারপর আমরা এখানে এটা ক্লিক করলাম ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। তারপর আমরা এখানে কমান্ড দিব যে এই পেজ থেকে যে এই যে এখান থেকে এখানে কন্টিনিউতে যখন ক্লিক করবে ইউজার এই যে হোম পেজে নিয়ে আসবে। তো সেই কমান্ডটা আমরা এখন লিখব এই যে হোম পেজে এই যে মেন অ্যাক্টিভিটি ডট জাভা। তো আমরা এখানে লিখব ইনটেন্ট ইনটেন্ট ইকুয়াল টু বাটনের আইডি পেস্ট ইকুয়াল টু নিউ ইনটেন্ট। তারপর আমরা এখানে লিখব মেন অ্যাক্টিভিটি ডট দিস, মানে যে অ্যাক্টিভিটিতে আসছি ওই পেজ ডট দিস। আমরা যেহেতু মেন অ্যাক্টিভিটিতে আছে বাটনটা, এই মেন অ্যাক্টিভিটি ডট দিস হবে। আর নিয়ে যেতে চাই হোম পেজ ডট ক্লাসে এই যে এই পেজে, তার জন্য আমরা এখানে কমান্ড করে দিতে হবে যে হোম পেজ ডট ক্লাস। তারপর আমরা আসি কোনো মেন অ্যাক্টিভিটি ডট দিস দিস কমা হোম পেজ ডট ক্লাস অ্যান্ড সেমিকোলন স্টার্ট অ্যাক্টিভিটি অ্যান্ড পেস্ট বাটনের আইডি পেস্ট করলাম। তো এটা হচ্ছে বাটনের কোড এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত। তো আমরা যদি এবার অ্যাপটাকে রান করি, দেখুন এখন কিন্তু কাজ করতেছে না। এবার আমরা অ্যাপটাকে ব্যাক দিলাম, ব্যাক দিয়ে এটাকে আমরা এবার রান করব। তার জন্য আমি আবারও রান বাটনে ক্লিক করলাম। এই যে এখানে গ্যাডেল বিল রান হচ্ছে, লঞ্চিং অন ডিভাইস। এই যে আমাদের অ্যাপসটা, এটাকে আমরা যদি বড় করে এই যে কন্টিনিউ বাটনে এবার যদি আমরা ক্লিক করি এই যে দেখুন হোম পেজে নিয়ে আসছে, ঠিক আছে। এই যে কন্টিনিউ বাটনে যখন ইউজার ক্লিক করলো হোম পেজে নিয়ে আসছে। তো এখানে যে স্ট্যাটাস বারটা রিমুভ হয় নাই, তার জন্য এটার কারণ হচ্ছে আমরা এখানে এক্সট্রা কোডগুলো রিমুভ করি নাই। তো এই এক্সট্রা কোডগুলো আমরা রিমুভ করে দিই। রিমুভ করে আবারও আমরা রান করলাম, রিইনস্টল অ্যান্ড রিসেট অ্যাপ। এবার যদি আমরা কন্টিনিউতে ক্লিক করি এবার কিন্তু আসছে না এই যে হোম পেজ। তো পরবর্তীতে আমি আবার হোম পেজে বিভিন্ন বাটন এলিমেন্ট অ্যাড করে দেখাবো। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।